হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পেকট্রাম স্টুডিও। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের এটা সম্ভবত থার্ড ক্লাস, অরিজিনাল ক্লাসে আমরা ঢুকছি। এখানে লেখা রয়েছে আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ। এটাকে প্রথমে স্লো, তারপর ফাস্ট বলুন। আই অ্যাম ট্রাইং টু স্পিক ইট ইংলিশ, আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ, আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ, আই অ্যাম ট্রাইং টু স্পিক ইংলিশ। এরকম 5 বার বলে তারপর আপনি অরিজিনাল আপনার পড়াটা শুরু করুন। এখানে দেখুন পরের লাইনে লেখা রয়েছে থিঙ্কিং স্টপ, অর্থাৎ যখন কথা বলবেন ভাববেন না কিন্তু যে আপনি কতটা ভুল হলো ঠিক হলো এটা পরিমাপ করতে যাবেন না। কথা বলাটাই মেন, ভুলটা পরে ঠিক করে নেওয়া যাবে। আপাতত কথা বলার ধারাবাহিকতা মেনটেন করাটাই আমাদের প্রধান কাজ। সুতরাং থিঙ্কিং একদম স্টপ। নিজের বিষয়বস্তু নিয়েও ভাববেন না। এনিথিং ইউ ক্যান চুজ, যে বিষয় ভালো লাগে সেটা নিয়ে কথা চালাতে পারেন। থিঙ্কিং স্টপ, স্পিকিং স্টার্ট, অর্থাৎ ভাবনা চিন্তা একদম বাদ দেবেন। বাদ দিয়ে শুধু কন্টিনিউয়াসলি স্পিকিং করে যাবেন। এখানে টপিকস নির্বাচন করা একটা সমস্যা, আমার ক্লাসে আমি সেটা করে থাকি। আর এখানে কিন্তু মানে আমি বলবো পড়ানোটা মেন না, মেন হচ্ছে শেখানো। মানে আপনার ভেতরে কথা বলার ক্ষমতা আছে, সেটাকে যেভাবে হোক বের করে নেওয়ার দায়িত্ব কিন্তু টিচারই। এটা শিক্ষকের পার্সোনাল অভিজ্ঞতা বা স্কিল থেকে হয়ে থাকে। ওকে, ক্যারি অন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই, হ্যাভ এ নাইস ডে।